ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামী হানিফ শেখের বিশেষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী সুমাইয়া আক্তারের বিরুদ্ধে। সোমবার পৌর সদরের হোগলাডাঙ্গি সদরদি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2 মাস আগে পৌরসভার হোগলাডাঙ্গি সদরদি এলাকায় বদিউজ্জামানের বাড়িতে বাসা ভাড়া নেন তারা। এরপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামী হানিফ শেখের গোপনাঙ্গ কেটে দেন তার স্ত্রী সুমাইয়া আক্তার। এ সময় হানিফ শেখের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক মহিলা বলে তার স্বামীর লোক পুরুষাঙ্গ কেটে ফেলাইছে, এই যে আর কি অনেক লোকজন আছে। এক মহিলা তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলাইছে পারিবারিক ঝগড়াঝাড়ি নিয়ে। তো আমি সকালবেলা এসে দেখি এদিকে মানুষ জড়াজড়ি হয়েছে, আমিও আসি। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানজিব জুবাইর নাদিম বলেন, রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে রক্ত বন্ধের চেষ্টা করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুরাইয়া আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।